আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালা অফ বিডি এর পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর আমাদের যে ম্যাথমেটিক্স সাবজেক্ট রয়েছে আমরা ধারাবাহিকভাবে চতুর্থ অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা 4.1 যে অনুশীলনটা আছে আমাদের সেই অনুশীলনের ধারাবাহিকভাবে যে পর্বগুলো আমরা করতেছি তারই ধারাবাহিকতায় আজকের পর্বে আমরা 9 থেকে 12 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা অনলাইন পাঠশালা অফ বিডি এই ইউটিউব চ্যানেলটিতে নতুন রয়েছে তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। সো লেটস গেট স্টার্ট। তো তোমরা লক্ষ্য করো আজকের পর্বে আমরা প্রমাণের যে অঙ্কগুলো আছে 4.1 প্রমাণের অঙ্ক 9 থেকে 12 পর্যন্ত কমপ্লিট করব। এর পূর্ববর্তী যে ভিডিওগুলো তোমরা আই বাটনের দিকে লক্ষ্য করলেও পাচ্ছ এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেও তোমরা পূর্ববর্তী ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে। কেমন? আচ্ছা চলো আমরা এবার 9 নম্বর অঙ্কটা স্টার্ট করি। তো 9 নম্বর অঙ্কে তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ, দেখো এখানে কি বলা আছে। 9 লেফট হ্যান্ড সাইডে দেখো এখানে বলা আছে 4 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n - 1। তাহলে লেফট হ্যান্ড সাইড কেমন? ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে কি 4 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n - 1। দেখো আমি কিন্তু আগেই বলছি তোমাদের, আমাদের পূর্ববর্তী যে ভিডিওগুলো ছিল সেখানে বলেছিলাম যে চেহারা যাতে আমরা এক করতে পারি কিনা এরকম আমরা প্রথমে আমরা আগাবো। তো দেখো এখানে চেহারা এক করতে গেলে আমি দেখতে পাচ্ছি শুধু এখানে ভাঙানো যায় কি 2 স্কোয়ার অর্থাৎ 2 দুগুণে 4 আর এখানে হোল টু দি পাওয়ার n - 1 আর নিচে এখানে আসতেছে কত 2 টু দি পাওয়ার n - 1। এটাই তো আসতেছে, তাই তো? আচ্ছা এখন দেখো আমি যদি দেখো এখানে এই যে পাওয়ার যে গুণ, তাহলে দেখো এখানে কিন্তু আলটিমেটলি আছে কি 2 টু দি পাওয়ার 2 গুণ n। তাহলে এটাতে কিন্তু আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার n হোল স্কয়ার লিখতে পারি, কারণ n হোল স্কয়ার মানে কি 2 টু দি পাওয়ার n ইনটু 2 একই কথা, 2 ইনটু n আর n ইনটু 2 একই কথা, তাই তো? তো 2 টু দি পাওয়ার n হোল স্কয়ার লিখলে কিন্তু আমাদের দেখো 2 টু দি পাওয়ার n ফরম্যাটটার চেহারা মিলে যাচ্ছে। তো আমরা এখন এটাই করব। তো দেখো এখানে 2 টু দি পাওয়ার n হোল স্কয়ার লিখলাম, লেখার পরে -1, কারণ এই স্কোয়ারটা বাইরে পাঠিয়ে দিয়েছে আর nটা ভিতরে আনছি, একই কথা, 2 ইন্টু n আর n ইন্টু 2 একই কথা, তাই না? আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। এখন দেখো এটার উপরে যদি আমি চিন্তা করি মনে মনে একটা স্কোয়ার আছে, অর্থাৎ 1 এর উপরে যদি একটা স্কোয়ার চিন্তা করি তাহলে দেখো উপরে কিন্তু আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আসতেছে। দেখো এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে আমরা কি লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। কেমন? ওকে, আর নিচে কত 2 টু দি পাওয়ার n - 1 কাটাকাটি গেলে আমাদের আলটিমেটলি আসতেছে কত 2 টু দি পাওয়ার n প্লাস 1। এই দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের 2 টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে আমাদের মিলে গেল। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলবো, আমরা সামনে লিখি একটু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখবো কি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে এই জন্য প্রুভড। শেষ। দেখছো কতটা সহজভাবে আমরা 9 নম্বর অঙ্কটা কমপ্লিট করতে পারলাম। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। একেবারে দেখো যদি তোমরা না বুঝে থাকো একটু প্লেব্যাকে গিয়ে তোমরা দেখতে পারো, আর তারপরে যদি তোমাদের কোনো একান্তই কোনো কোশ্চেন থাকে বা কোনো মতামত থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। তো চলো আমরা তো এখন 9 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম, এবার আমরা চলে যাই 10 নম্বর অঙ্কে। তো তোমরা লক্ষ্য করো, তো দেখো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে দেখো লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে তোমরা লক্ষ্য করো। আমি এটা একটু এপাশে লিখি তাহলে আমাদের একটু জায়গা লাগবে। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইডে এখানে বলা আছে দেখো 2 টু দি পাওয়ার 2p প্লাস 1। এই অঙ্কটা তোমাদের অনেকের বইয়ের সাথে না মিলতে পারে, এটা হচ্ছে আমাদের লাস্ট যে এডিশন বই সেই বইয়ের এখানে একটু চেঞ্জ হয়েছে অঙ্কটা। তো তোমরা একেবারে সর্বশেষ যে এডিশন, অর্থাৎ এটা কি 2021 সাল চলে, তো 21 সালের এডিশনটা তোমরা দেখবে যে এই অঙ্কটা এইভাবে দেওয়া আর কি, এখানে একটু চেঞ্জ আসছে আর কি অঙ্কটার মধ্যে 6 টু দি পাওয়ার p। ওকে, আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার p - 2 ইন্টু 6 টু দি পাওয়ার 2p প্লাস 2 আর হচ্ছে এখানে ইন্টু 10 টু দি পাওয়ার p ইন্টু হচ্ছে 15 টু দি পাওয়ার কত q, আর রাইট হ্যান্ড সাইডে বলছে হাফ। ওকে, তাহলে এখান থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড হাফ আনতে হবে। তাহলে দেখো এখানে আমরা তাহলে কি করি, প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাঙাইলেই তো আমাদের এই যে কাটাকাটি আমরা করতে পারবো, তাই না? তাহলে দেখো আমাদের এখানে 2 3 আছে, 5 আছে, 6 আছে। তাহলে দেখো 2 3 5 6, এই 6কে আমরা আবার 2 3 তে কনভার্ট করবো, কারণ 3 দুগুণে 6, 2 আর 3 তাহলে আমাদের মিলে যাবে। আমরা সূচকের নিয়ম অনুসারে বেস সমান করতে পারবো।
এখানেও ঠিক তেমনিভাবে নিচেও দেখো এখানে 3 আছে 6 আছে, তো এটাকে 3 দুগুণে 6 বানাবো, কারণ 3 3 মিলে যাবে। আর এখানে এই যে 10টা, এটাকে 5 দুগুণে 10 বানাবো, তাহলে 5 মিলবে, আর এখানে 3 5 15, 5 5 মিলবে। আর এখানে এই 3 আর এখানে যে 3 দুগুণে 6, 3 5 15 3, আর 3 দুগুণে 6 3, এই 3 3 মিলবে, তাহলে আমাদের বেস বেস সমান হবে। আমরা সেভাবে সূচকের নিয়ম অনুসারে আগাতে পারবো, সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। এজন্য আমরা প্রথমে প্রত্যেকটা ভাঙাবো। তাহলে দেখো আমরা প্রথমে এটা এখন না ভাঙিয়ে এটা রেখে দিই, 2 টু দি পাওয়ার 2p + 1। আগে আমরা আমাদের যেই বেসগুলো সেগুলো আমরা একটু ভাঙাই, কেমন? 3 টু দি পাওয়ার 2p + q, কেমন? আর এখানে কত? এখানে 5, তাই তো? 5 তো 5 এখানেই বসবে, কারণ 5 তো একটা মৌলিক সংখ্যা। 5 টু দি পাওয়ার p + q, ওকে। আর হচ্ছে 6 হচ্ছে লিখতে পারি আমরা 3 × 2 হোল টু দি পাওয়ার p, ওকে। আচ্ছা, এরপর নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 টু দি পাওয়ার p - 2, আর এখানে হচ্ছে 6 টু দি পাওয়ার 2, এই যে 6, তাহলে 6কে আমরা ভাঙাবো। 6কে ভাঙিয়ে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে 3 × 2 হোল টু দি পাওয়ার 2p + 2, ওকে। আবার এখানে 10 টু দি পাওয়ার p আছে, তাহলে আমরা লিখবো 5 × 2 5 × 2 হোল টু দি পাওয়ার p, অর্থাৎ 5 দুগুণে 10 হোল টু দি পাওয়ার p। এরপর আমরা লিখবো এখানে কত? 15q আছে, আমরা লিখবো 3 × 5 হোল টু দি পাওয়ার q, কেমন? আচ্ছা, 3 5 15, উপরে কি পাওয়ার হচ্ছে কিউব। আচ্ছা, তাহলে এখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাঙাই। দেখো এখানে 2 টু দি পাওয়ার এখানে আছে কত? 2 টু দি পাওয়ার 2p + 1 আছে, আমরা রেখে দিলাম এটাকে, ইন্টু 3 টু দি পাওয়ার 2p + q, এটা রেখে দিলাম। এই যে আলাদা আলাদা করে আমরা এটা ভাঙাবো। 5 টু দি পাওয়ার p + q, ইন্টু দেখো এই যে 3 × 2 হোল টু দি পাওয়ার p, এই p পাওয়ারটা দেখো 3 এর উপরও, এই p পাওয়ারটা দেখো 2 এর উপরও। তাহলে যখন p পাওয়ারটা 3 এর উপর তখন রেখে দিলাম, ইন্টু আবার দেখো 2 এর উপরও কি p পাওয়ারটা আমরা সুন্দর করে রেখে দিলাম। দেখো এবার নিচে কত? নিচে আছে 3 টু দি পাওয়ার p - 2, ইন্টু দেখো এই যে এখানেও দেখো 3 × 2 হোল টু দি পাওয়ার এত, তাহলে 3 এর উপর এই পাওয়ারটা, 2 এর উপর এই পাওয়ারটা, তার মানে 3 এর উপরও এই 2p + 2 পাওয়ারটা, ইন্টু 2 এর উপরও দেখো এই 2p + 2 পাওয়ারটা, কেমন? 2p + 2 পাওয়ারটা, ওকে। আচ্ছা, এরপরে এখানে কত? 5 × 2 হোল টু দি পাওয়ার p, তাহলে 5 এর উপরে পাওয়ার p ইন্টু 2 এর উপরে পাওয়ার p, ওকে। আর এখানে কত? 3 × 5 হোল টু দি পাওয়ার q, তাহলে কি 3 এর উপরে পাওয়ার q ইন্টু 5 এর উপরে পাওয়ার কি q, কেমন? আচ্ছা, এরপরে দেখো আমাদের, তাহলে এখন আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। আমরা এখন বেস বেস সমান যেগুলো, এগুলো পাওয়ার পরে গুণের ক্ষেত্রে পাওয়ার পরে যোগ করে ফেলবো, তাহলে দেখো আমাদের অনেকটা কমে যাবে। তাহলে দেখো এখানে কি 2 টু দি পাওয়ার আছে কত? 2 টু দি পাওয়ার 2p + 1, আর এই যে এখানে 2 আর আছে, এই যে একটা লাস্টে 2 আছে, অর্থাৎ 2 বেস বেস সমান পাওয়ার পরে গুণের ক্ষেত্রে কি যোগ, তাহলে 2 টু দি পাওয়ার 2p + 1 + p। দেখো আমি তোমাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে দেখাচ্ছি। এখানে 2p আছে, দেখো এই যে এখানে আছে একটা, এই যে এখানে একটা আছে, তাহলে এখানে 2 গুণ, প্রত্যেকটা তো গুণ, গুণাকারে এখানেও 2, তাহলে বেস বেস সমান 2 লিখলাম, আমরা একটা বেস লিখলাম। পাওয়ার পরে কি যোগ হবে? 2p + 1 2p + 1 + p, দেখো মনে মনে এখানে প্লাস আছে, +p, ওকে। আচ্ছা, এরপর আমাদের দেখতে পাচ্ছি আমরা, দেখো এখানেও 3 এখানেও 3, দেখো এই যে এখানেও 3 এখানেও 3, তাহলে আমরা কি করব? বেস বেস সমান, তাহলে আমরা এখানে এই যে গুণাকারে লিখবো বেস বেস সমান, তাহলে একটা 3 লিখলাম, আর পাওয়ার পরে যোগ, তাহলে 2p + q, 2p + q, এই যে 2p + q প্লাস এই যে 3 এর উপর পাওয়ার p + p, শেষ। এরপরে কি আছে? 5 টু দি পাওয়ার p + q, এই যে আমরা রেখে দিলাম, কেমন? আচ্ছা, এবার নিচের কাজটা করি আমরা। নিচে কত আছে? নিচে আছে হচ্ছে 3 টু দি পাওয়ার, দেখো এখানেও 3 এখানেও 3 এখানেও 3, তাহলে আমাদের বেস এখানেও একটা, এখানেও 3 এখানেও 3 এখানেও 3 এখানেও 3, একই বেস, তাহলে একই বেস হলে আমরা একটা লিখবো, লিখে পাওয়ার পরে প্রত্যেকটা যোগ করে দেবো, তাহলে p - 2 যোগ কত? 2p + 2 রেখে দিলাম আমরা, আবার যোগ কত? এখানে এই যে যোগ কত? +q, ওকে। ঠিক তেমনিভাবে এখানে দেখো এই যে 2 টু দি পাওয়ার এখানে কত আসতেছে? 2p + q, আবার এখানে 2 আছে কত? দেখো এই যে, দেখো এই যে এখানে 2 এখানেও 2, তাহলে দেখো এই যে 2 টু দি পাওয়ার 2p + 2, এই দেখো 2 টু দি পাওয়ার 2p + 2 লিখলাম, বেস বেস সমান, এই জন্য এই যে এখানে পাওয়ার পর কি যোগ 2p + 2 + p, 2p + 2, আর এই যে 2 এর উপর কি +p, তাহলে 2p + 2 2p + 2, এটা হচ্ছে 2p + 2, হ্যাঁ এখানে একটু মিস্টেক হয়েছে আমাদের, 2p + 2 2p + 2 + p। আচ্ছা, এরপর আমাদের আছে কি 2 আর 3 আর 2 চলে গেল, আর আছে কি 5। আচ্ছা, তাহলে এখানে নিচে আমাদের আছে আর আছে 5, তাহলে 5 টু দি পাওয়ার কত? 5 টু দি পাওয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে p আর এখানে q, তাহলে p আর q, তাহলে আমাদের এখানে এই যে 5 টু দি পাওয়ার p আর এই যে 5 টু দি পাওয়ার q, তাহলে তোমরা কিন্তু আবার দাগ দিবা না, আমি তোমাদের বুঝাইতেছি বিটা দাগ দিয়ে দেখাইতেছি লাল কালি দিয়ে। 5 টু দি পাওয়ার p, তাহলে এই 5 বেস বেস সমান p পাওয়ার পরে যোগ p প্লাস এই যে q একটা, শেষ, p + q, ওকে। আচ্ছা,
তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আমরা একটু আমাদের যেহেতু নিচে জায়গা স্বল্পতা রয়েছে, আমাদের নিচে একটু জায়গা রয়েছে, তারপরও একটু বেশি হিবিজিবি হয়ে যাবে। তো আমি নিচে গেলাম না, আমি এবার উপরে লিখি। আমি আশা করি তোমরা সবাই এতটুকু উঠাইছো, তো আমি একটু উপরে মুছে দিচ্ছি। ওকে, দেখো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা এই যে দেখো এবার উপরে নিচে আমরা কাজ করব। উপরে আছে কি, উপরে আছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 2। আচ্ছা এটা একটু আমরা একটু এটা ভাঙিয়ে ঠিক করি, ঠিক না করলেও চলে, ডাইরেক্ট করলেও তো পারি আমি। দেখো এখানে কত আছে, 2 টু দি পাওয়ার 2p প্লাস p, অর্থাৎ 3টা p প্লাস 1। আর নিচে দেখো 2 টু দি পাওয়ার আছে, তাহলে এইটা ভাগ, এই যে ভাগ চিহ্ন কিন্তু টোটালটা, তাহলে এই 2 টু দি পাওয়ার এত ভাগ এত, তাহলে ভাগের ক্ষেত্রে বেস বেস সমান পাওয়ার পরে কি হয়, বিয়োগ হয়। তাহলে দেখো এখান থেকে আমরা পাইতেছি কি, আমি এটা ডিরেক্ট করে ফেলি, তোমরা লক্ষ্য করো। দেখো আমি এখন করতেছি হচ্ছে 2 এরটা, দেখো এই 2 এরটা করতেছি। তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার, উপরের পাওয়ারটা আগে দেখি আমরা, 2p প্লাস p মানে 3p লিখলাম আমরা, প্লাস 1 লিখে দিলাম আমরা প্লাস 1। ওকে, এরপরে নিচে যে বেস বেস সমান ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ, তাহলে পাওয়ার পরে বিয়োগ হলে এখানে টোটাল পাওয়ার p আছে কয়টা, 2p প্লাস p মানে 3টা p। তাহলে এই 3টা p কি বিয়োগ হয়ে যাবে, মাইনাস 3টা p বিয়োগ হয়ে গেল, আর প্লাস 2টাও কি মাইনাস হয়ে গেল, শেষ, আমাদের 2 এর কাজ শেষ। এবার চলো আমরা 3তে চলে যাই। 3তে আছে কি, দেখো 3তে আছে এখানে 2p প্লাস p প্লাস q, তার মানে উপরে আমরা লিখতে পারি 2p প্লাস p মানে 3টা p লিখলাম, 2p প্লাস p মানে 3টা p প্লাস q লিখলাম এখানে। ঠিক তেমনিভাবে নিচের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এখানে আছে কত, এখানে আছে একটা p আর এখানে 2টা p, টোটাল এখানে 2টা p আর একটা p মিলে 2টা p একটা p মিলে কত, 3টা p। তাহলে মাইনাস 3টা p রেখে দিলাম আমরা, কারণ আমাদের কি ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ, p এর কাজ শেষ। এবার দেখি কি হয়, q আছে কয়টা, q আছে একটা, তাহলে q আমরা কি মাইনাস বিয়োগ, এই যে মাইনাস হয়ে যাবে, কারণ প্লাসটা মাইনাস হয়ে যাবে, ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ না, প্লাসটা মাইনাস। ওকে, এবার পিও শেষ, কিউ শেষ। এবার আমরা দেখি প্লাস 2 মাইনাস 2 কাটাকাটি, আর এখানে গেলাম না, শেষ। এবার আছে কি 5-এ, এবার আমরা 5-এ চলে যাই। এখানে যেহেতু আমাদের একটু জায়গা স্বল্পতা রয়েছে, আমি একটু নিচে করলাম এই ব্যাপারটা। 5 টু দি পাওয়ার, দেখো এখানে p প্লাস কিউ, এখানে p মাইনাস কিউ, তাহলে 5 টু দি পাওয়ার p প্লাস কিউ, আর এই ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ মাইনাস p মাইনাস কিউ, শেষ। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা আলটিমেটলি এখান থেকে পাচ্ছি দেখো 2 টু দি পাওয়ার, এখানে পাচ্ছি দেখো প্লাস 3p মাইনাস 3p কাটাকাটি থাকে কি, 2 টু দি পাওয়ার মাইনাস 2 থেকে প্লাস 1 গেলে থাকে মাইনাস 1। কোনো সমস্যা? দেখো আমরা কি করলাম, আমরা এখান থেকে, তোমরা কিন্তু কাটাকাটি করবো না, আমি তোমাদের বোঝানোর জন্য কাটতেছি। প্লাস 3p মাইনাস 3p কাটা, মাইনাস 2 থেকে প্লাস 1 চলে গেলে মাইনাস 1, কেমন? আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এই যে 3 টু দি পাওয়ার 3p প্লাস 3p মাইনাস 3p কাটা, প্লাস কিউ মাইনাস কিউ কাটা, তার মানে 3 টু দি পাওয়ার 0 ইন্টু 3 টু দি পাওয়ার 0। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস p মাইনাস p প্লাস কিউ মাইনাস কিউ কাটা, 5 টু দি পাওয়ার কি 0। তার মানে দেখো আলটিমেটলি আমি আশা করি তোমরা এই এতটুকু উঠাইছো, আমি এটা মুছে দিলাম, আমাদের যেহেতু জায়গা স্বল্পতা রয়েছে। আচ্ছা এই ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা পাচ্ছি কত, এখানে আমরা 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি, আমি কি বলছিলাম, a টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/a, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/2 ইন্টু, দেখো কোনো কিছুর উপর পাওয়ার 0, 0 বাদে, তাহলে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1, শেষ। তাহলে হাফে কে হাফ, হাফে কে হাফ, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা আসতেছে হাফ। দেখো ঠিক তেমনিভাবে আমরা এই যে 10 নম্বর অঙ্কটার দিকে তাকালে দেখতে পাচ্ছি এটা রাইট হ্যান্ড সাইড হচ্ছে হাফ। দেখো আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দেবো এখন, তোমরা লক্ষ্য করো, সমান সমান রাইট হ্যান্ড সাইড, রাইট। দেখো তোমরা দেখছো এইভাবে ভাঙিয়ে ভাঙিয়ে করলে তোমাদের কিন্তু আর অঙ্কটা প্যাচ লাগবে না, কেমন, একেবারে মিলে যাবে সুন্দরভাবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদের হবে হচ্ছে প্রুভড, যে তোমাদের প্রমাণ করতে বলছে, কেমন। দেখো কতটা সহজভাবে আমরা ধাপে 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 গিয়ে অঙ্কটা সলভ করে ফেললাম। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আশা করবো যে তোমরা এইভাবেই সলভ করবে, ধাপে ধাপে করলে কি হবে, তোমাদের ভুলটা কম হবে, কেমন। আচ্ছা, একেবারে এই প্রসেসে করলেই আমি আশাবাদী ভুল হওয়ার সম্ভাবনা একেবারে 99% হবে না আর কি, ভুল না হওয়ার সম্ভাবনা হবে 99%। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই 10 নম্বর অঙ্ক তো করে ফেললাম, এবার চলে যাই আমরা 11 নম্বর অঙ্কে। তো তোমরা লক্ষ্য করো, আমরা 11 নম্বর অঙ্ক এখন স্টার্ট করব। 11 স্টার্ট। 11 নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড, দেখো আমরা উঠাচ্ছি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আছে কি আমাদের a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, উঠাই আমরা a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার কত n ইন্টু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার কত l ইন্টু a টু দি পাওয়ার n ডিভাইড বাই টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার হচ্ছে n, তাই তো m।
আচ্ছা, রাইট হ্যান্ড সাইড আমাকে বলে দিচ্ছে 1 হবে। আচ্ছা, তাহলে আমরা করি। দেখো এখানে আমাদের সুন্দর বলাই আছে, দেখো বেস বেস সমান পাওয়ার পরে কি হবে বিয়োগ। তাহলে দেখো এই যে ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ, তাহলে বেস বেস সমান এ লিখলাম আমরা, পাওয়ার পরে বিয়োগ করে দিই এল মাইনাস এম, হোল টু দি পাওয়ার আছে কি এন লিখে দিলাম, ইনটু এটার ক্ষেত্রে কি, তাহলে এম এই যে ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ এম মাইনাস এম ডিভাইড মাইনাস এন, ওকে, হোল টু দি পাওয়ার এল। এটাও আমরা করে দিই এ টু দি পাওয়ার কি এন মাইনাস এল, ঠিক আছে, হোল টু দি পাওয়ার এম। তাহলে এখান থেকে আমরা পাইতেছি কি এ টু দি পাওয়ার এন এল মাইনাস মাইনাস এম এন ইন্টু এ টু দি পাওয়ার এম এল মাইনাস এন এল ইন্টু এ টু দি পাওয়ার এম এন মাইনাস এম এল, ওকে। দেখো আমরা কি করলাম, প্রত্যেকটা এই যে পাওয়ার পরে গুণ করে ফেললাম এল মাইনাস এম ইন্টু এন, মানে কি এই এনটা এল এর সাথে গুণ, এই এনটা এম এর সাথে গুণ। ঠিক তেমনিভাবে এখানেও এম মাইনাস এন ইন্টু এল, মানে কি এই এলটা এম এর সাথেও গুণ, এই এলটা এন এর সাথে গুণ। এইটার ক্ষেত্রে এন মাইনাস এল ইন্টু এম, মানে কি এই এমটা এন এর সাথে গুণ, এই এমটা এল এর সাথে গুণ। তো আমরা এইভাবে গুণ দিয়ে করে ফেললাম। এখন দেখো প্রত্যেকটা আমার বেজ এ এ আছে, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার পর যোগ, আমরা এ লিখলাম একটা, এন এল লিখলাম মাইনাস এম এন, পাওয়ার পর যোগ হবে প্লাস হবে এম এল মাইনাস এন এল, তারপর আবার প্লাস এই যে এম এন মাইনাস এম এল। এবার আমরা দেখি কাটাকাটি কী যাচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্লাস এন এল মাইনাস এন এল। তোমরা কিন্তু কাটবা নাই, বারবার বলছি, আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখবা কোনটা কাটা যায়, লাস্টে কী থাকে, মাইনাস এম এন প্লাস এম এন, শেষ প্লাস এম এল মাইনাস এম এল। দেখছো মাইনাস এম এন প্লাস এম এন, এই যে মাইনাস এম এন প্লাস এম এন, আর হচ্ছে এখানে কত মাইনাস এন এল প্লাস এন এল, আর হচ্ছে এই যে প্লাস এম এল মাইনাস এম এল, কেমন? তাহলে আমাদের আলটিমেটলি থাকতেছে এখানে এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে কি 1, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। কেমন? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। একেবারে নর্মালভাবে তোমরা চিন্তা করে এইভাবে নর্মাল কনসেপ্টে আগাবা, দেখবে অঙ্কটা মিলে গেছে, কেমন? ওকে। তারপরে তোমাদের প্রবলেম থাকলে তোমরা একটু ভিডিওটা ব্যাকে গিয়ে দেখতে পারো, কারণ আমি টোটালটাই প্রসেসটা বলছি। এরপরে তোমাদের যদি কোনো জায়গায় কোনো ল্যাকিংস বা এই টাইপের অন্য কোনো অঙ্কে প্রবলেম থাকে, তোমরা আমাদেরকে সেটা কমেন্ট সেকশনের মধ্যে জানাতে পারো, কেমন? আচ্ছা, এবার আমরা চলে যাই 12 নম্বর অঙ্কে। তো তোমরা লক্ষ্য করো, আমরা 12 নম্বর অঙ্ক কমপ্লিট করব। 12 লক্ষ্য করো, 12 নম্বর লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এখন উঠাবো, লেফট হ্যান্ড সাইড। তাহলে কত 12 নম্বর উপরে এখানে আছে কি লেফট হ্যান্ড সাইডে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 2r, ওকে, ইন্টু এখানে আছে কত এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 2p, ইন্টু এখানে আছে কত এ টু দি পাওয়ার আর প্লাস পি ডিভাইড বাই কত এ টু দি পাওয়ার 2q, ওকে। তাহলে এখান থেকে আমরা দেখো আমরা কি করব, সব এ দেখো আমাদের সহজ এটা, কারণ আমাদের সব উপরেও এই নিচে হয়, তাহলে আমরা বেস সব আমার সমান আছে, তাহলে আমি যা ইচ্ছা তাই করতে পারবো এখানে। তাহলে উপরেরটার সাথে আমরা উপরেরটাকে কাজটা করি, তাহলে উপরের কাজটা যদি আমরা করি, এই যে উপরে লবে গুণ দিলে আসে কত, আমাদের লবে গুণ দিলে আমরা পাচ্ছি এখান থেকে দেখো এ টু দি পাওয়ার পরে সব কি যোগ হবে, তার মানে দেখো এই যে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ, এই যে প্লাস কিউ প্লাস আর, ঠিক তেমনিভাবে এখানে দেখো প্লাস আর প্লাস পি লিখে দিলাম, আর নিচে কত এ টু দি পাওয়ার 2r, নিচেরটাও কি এই যে হরে আমরা এখন গুণ করতেছি, তাহলে গুণ করলে এ টু দি পাওয়ার 2r গুণ এ টু দি পাওয়ার 2p গুণ এ টু দি পাওয়ার 2q, তিনটা গুণ করলে বেসটা সমান, তার মানে এ, আর পাওয়ার পরে কি হবে গুণের ক্ষেত্রে যোগ হবে 2r প্লাস 2p, এই যে 2p প্লাস হচ্ছে কি 2q, শেষ আমাদের কাজ। এখন ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে কি হবে বিয়োগ হবে, তাহলে আমরা সেই কাজটাই করব। আমরা একটু এখানে দেখো এই যে ভাগ আছে না, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ আমরা এ লিখলাম, কারণ এখানেও এখানে বেস সমান, পাওয়ার পরে কি হবে ভাগের ক্ষেত্রে বিয়োগ, আমরা কিন্তু এগুলো শিখছি এ। তাহলে এখানে এই যে পি আর এই যে পি, তাহলে কত এখানে 2p লিখলাম। তারপরে দেখো এখানে 2q, একটা কিউ মিলল, দুইটা কিউ লিখলাম, দুইটা কিউ, তারপর একটা আর মিলল, দুইটা আর লিখলাম, দুইটা আর। এরপরে কি করব আমরা জাস্ট এই যে যোগ করে এটা বসালাম, এরপরে এই যে ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ, নিচের পাওয়ারটা বিয়োগ দিয়ে ফেলবো, তার মানে কত 2r প্লাস 2pটা হয়ে যাবে মাইনাস 2p প্লাস 2qটা হয়ে যাবে মাইনাস 2q। তাহলে দেখো আমাদের এখানে আলটিমেটলি প্লাস 2p মাইনাস 2p কাটা, প্লাস 2q মাইনাস 2q কাটা, প্লাস 2r মাইনাস 2r কাটা, আলটিমেটলি এ টু দি পাওয়ার 0 সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, দেখো এই যে আমাদের 1 লাস্টে প্রুভড।
কত সহজভাবে দেখো আমাদের অঙ্কগুলো মিলে গেল কেমন। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি তোমরা শেয়ার করে দেবে এবং আমাদের অনলাইন পাঠশালা অফ বিডি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তীতে এরকম এর পরবর্তী যেই পর্বগুলো অর্থাৎ ধাপে ধাপে আমরা এই অঙ্কগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।